হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু ফুড ম্যাজিক বাংলা। আজকের পর্বে নিয়ে এসেছি একেবারে পারফেক্ট মাপ সহ অসাধারণ টেস্টি দুধ সিমইয়ের রেসিপি। আমার সিমুইয়ের রেসিপি ফলো করে বানালে আপনাদের সিমুই কখনো বেশি ঘন হবে না, বেশি পাতলা হবে না, আর এর মিষ্টিও একেবারে পারফেক্ট হবে। দুধ সিমুই বানানোর জন্য আমি মোটা সিমুই নিয়েছি, আর সিমুইটা হাফ কাপ পরিমাণ, আর এটা ড্রাই রোস্ট করা সিমুই। 4 টেবিল স্পুন ঘি গরম করে বেশ কিছুটা কাজু কিশমিশ দিয়ে দেব, আর 3টে এলাচ আর একটা তেজপাতাকে 2 টুকরো করে দিয়ে দিচ্ছি। সমস্ত কিছুকে ভালো করে ফ্রাই করে নিতে হবে। অবশ্যই ঘি দিয়ে সিমুইটা করবেন, তাহলে অসাধারণ একটা টেস্ট আসে। এবার সমস্ত কিছু ফ্রাই করার পর এর মধ্যে সিমুইটাকে দিয়ে হালকা ভেজে নেব, কারণ এটা ড্রাই রোস্ট করা সিমুই, আর সিমুই কাঁচা রান্না করবেন না, টেস্ট ভালো হবে না। এইভাবে হালকা করে ঘিয়ে ভেজে রান্না করে দেখবেন সিমুইয়ের টেস্ট পুরো পাল্টে যায়। সিমুইটা হালকা ভাজা হয়ে গেছে, এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 3 কাপ পরিমাণ দুধ। হাফ কাপ সিমুইয়ের জন্য 3 কাপ দুধ দিতে হবে মোটা সিমুইয়ের জন্য। দুধটা ফুটে উঠেছে, এবার কিছুটা গরম দুধ তুলে নিয়ে 5 টেবিল স্পুন মিল্ক পাউডার গুলে দিয়ে দিলাম। এই মিল্ক পাউডার দেওয়ার কারণে এর মধ্যে একটা ক্ষীরের মতো টেস্ট আসবে, আর বেশি পাতলা পাতলাও লাগবে না। এবার মিডিয়াম ফ্লেমে 5-7 মিনিট ভালো করে ফুটিয়ে নিয়েছি, আর বারবার নেড়ে দিতে হবে। এবার এর মধ্যে আমি দিয়ে দিলাম চিনি। চিনিটা দিলাম হাফ কাপ পরিমাণ। যতটা সিমুই ততটা পরিমাণই দিতে হবে চিনি। চিনি দিয়ে আরো 5-7 মিনিট ফুটিয়ে নিচ্ছি। সামান্য একটুখানি নুন দিয়েছিলাম, 1 চিমটি মতো। এটা অপশনাল, যে কোনো মিষ্টিতে একটু নুন দিলে টেস্ট ভালো হয়। এবার একটু পাতলা রেখেই নামিয়ে নিয়েছিলাম, ঠান্ডা হওয়ার পরে পরিবেশন করছি। দেখুন অনেকটাই টেনে নিয়েছে, না বেশি পাতলা হয়েছে আর না বেশি ঘন হয়েছে। এটাকে গরম অবস্থায় একটু বেশি পাতলা রেখেই নামাতে হবে, না হলে মোটা সিমুই অনেকটাই দুধ টেনে নেবে, ঠান্ডা হওয়ার পর যেটা খেতে ভালো লাগে না। এবার এর মধ্যে আমি একটু পেস্তা কুচি ছড়িয়ে পরিবেশন করছি। গরম গরমও খাওয়া যায়, আর ঠান্ডা করে ফ্রিজে রেখে খেলে এর টেস্ট তো অপূর্ব লাগে। আমার আজকের রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হবে পরের রেসিপির সাথে। বাই।